অত্যন্ত দুঃখজনক। আমার নিজের ৩টা মেয়ে, আর যখন আমি মেয়েটাকে ওইরকম অবস্থায় দেখলাম। মৌন মিছিল মালদা চেম্বার অব কমার্সের মালদা সৃষ্টি কেশরী হত্যাকাণ্ডে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যায় মৌন মিছিল করে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। এদিন শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি। মিছিলে পা মেলান মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, কাউন্সিলর কাকলি চৌধুরী, শুভময় বসু সহ অন্যান্যরা। কাউন্সিলর কাকলি চৌধুরী জানান, আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যেন অভিযুক্তের ফাঁসির সাজা হয় আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়। আমরা শোকাহত পরিবারের পাশে আছি। কি ধরনের শাস্তি চাইছেন? অত্যন্ত দুঃখজনক। আমার নিজের ৩টা মেয়ে, আর যখন আমি মেয়েটাকে ওইরকম অবস্থায় দেখলাম, ওর মধ্যে আমি আমার কোয়েলকে দেখতে পাচ্ছিলাম, আমার কুসুমকে, আমার রিমিকে দেখতে পাচ্ছিলাম। প্রশাসনের কাছে আমাদের একটাই আপিল, এই ছেলেটির যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, ওর যেন ফাঁসি হয়, আর কোনো কিছু না। এরকম যেন কোনো মায়ের কোল খালি না হয়। আমরা আপনাদের এই মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি সবার পক্ষ থেকে, যাতে কোনো মায়ের কোল এরকম ভাবে ক্ষতি হয় না। ওই বাচ্চাটার আজকে আমরা একটা ভিডিও দেখলাম, করোনার সময় ও নিজের জমানো টাকা নিজের হাতে ডিএম সাহেবকে দিতে গেছিল, তখন মাত্র ওর 7 বছর বয়স। আপনারা ভাবুন, ওই বাচ্চা যদি আজ বড় হতো, সমাজের ও কত কল্যাণের কাজে লাগতো। আমরা কোনো মায়ের কোল খালি করতে চাই না, কোনো মায়ের কোল যেন খালি না হয়। আমরা প্রশাসনের কাছে এই দাবি করি, ওর যেন ফাঁসির সাজা হয়। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ী, জেলার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, আমাদের সঙ্গে আছেন আমাদের কাউন্সিলর কাকলি চৌধুরী, আমাদের শুভময় বসু আছেন, সমস্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীরা এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা মৌন মিছিল বের করেছি। এই মৌন মিছিলের উদ্দেশ্য একটাই, যে আজকে বিগত এই যে 29 তারিখ যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে মায়ের কোল খালি হয়েছে, বাবার কোল খালি হয়েছে, যাতে এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে আগামী দিনে আমাদের জেলার কোনো মানুষের কোল খালি না হয়। তারই প্রতিবাদে আজকে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা প্রতিবাদ পাঠিয়েছি। মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে, এবং আমরা অবিলম্বে চাই এর ব্যাপারে উপযুক্তভাবে ব্যবস্থা নেওয়া হয়।